মেলেনি বকেয়া বেতন, তাই কর্মবিরতির ডাক দিয়েছে সাফাই কর্মীরা। ফলে জঞ্জালের আস্তাকুড়ে পরিণত হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে জঞ্জাল, পুরসভা ও সাফাই কর্মীদের স্নায়ুযুদ্ধে ভোগান্তিতে শহরবাসী। ফলে উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ উভয় পক্ষই। অভিযোগ, বারবার আলোচনা করা হলেও কোনো সমস্যার সমাধান হয়নি। আন্দোলনরত পুর সাফাই কর্মীরা রায়গঞ্জ থানায় জমায়েত হন। তাদের দাবি, এক কর্মীকে পুলিশ মিথ্যা অভিযোগ দিয়ে আটক করে। সরাসরি পুরসভার বিরুদ্ধে তারা আন্দোলন ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ করেন। একটা কথাই বোঝে, কাজ করবে, টাকা নিবে। তোমার পকেটে টাকা আছে কি না আছে আমার কাছে ওটা ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট আমি পরিশ্রম করবো, আমি টাকা নিব। এটার জন্য যদি আমাদেরকে আন্দোলন করতে হয়, বৃহত্তর আন্দোলন, তার জন্য আমরা আমরণ অঞ্চলে করতে পারি। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের কাছে আমরা কাজ করেছি, আমাদের টাকা লাগবে। আপনাদের পকেটে টাকা আছে না আপনাদের ফান্ডে টাকা আছে, ওটা আমাদের দেখার বিষয় না। যে পৌর কর্মচারীদের সমাধানের পথে পৌর কর্মচারীরা আপনাদের সাথে বিগত দিনও ছিল, এখনো আছে। আসুন, সমাধান কিভাবে হবে, প্রাপ্যতা কিভাবে মিটাবেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি। কিন্তু যদি ধর্ম মানে এইভাবে ধমকানো চমকানোর পথে পুলিশকে নির্যাতনের পথে হাতেন, তাহলে পরিণতি কিন্তু আরো ভয়ঙ্কর হবে। সেটাকে চলে আসছি, এবার মিথ্যা আমার উপরে একটা ব্লেম করে দিচ্ছি যে আমি কাউকে মারধর করছি, তার জন্য একটা কমপ্লেন করছে। কমপ্লেনটা কে করছে আমরা কিন্তু কিছু বুঝে উঠতে পারতেছি না। এবার চেয়ারম্যানও করতে পারে, কেন চেয়ারম্যানের স্টাফ হতে পারে, চেয়ারম্যানই করছে। তোমাকে বলি যে ঠিকাদারি প্রথাটাকে অবলম্বন যেন বন্ধ করে। আমরা ঠিকাদারি আমাদেরকে খাটায় যায় 300 টাকা হাজিরা, আর ঠিকাদারের 1 টাকার লেবার দেয় 500 টাকা করে হাজিরা, তোমার টাকাটা আছে। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য পুর কোঅর্ডিনেটররা রায়গঞ্জ থানায় জানান, 26 তারিখ থেকে ঠিকাদার লাগিয়ে শহর পরিষ্কারের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে কেউ বা কারা বাধা প্রয়োগ করলে পুলিশের দ্বারস্থ হবেন তারা। পুর প্রশাসকের আরও অভিযোগ, কাজে যোগ দিলে পুরসভার এক শ্রমিককে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। কিছু সত্যান্বেষী পৌর কর্মচারী নামক একটা ছেলেপেলেরা, মহিলারা, পুরুষেরা, তারা এখানে ষড়যন্ত্র করে তারা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিকে একটা আবর্জনা যুক্ত একটা শহরে পরিণত করতে চাইছে। তাদের উপর ভরসা রাখতে পারছি না। আমরা তাই ঠিকাদার নিয়োগ করে আমরা পরিষ্কারে মনোযোগ দেবো। আপনারা জানেন যে কালকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। কালকে রাজ্য সরকারের মন্ত্রী নির্বাহ আসদা এসছেন। পুরসভা ও সাফাই কর্মীদের টানাপোড়েনে অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে রায়গঞ্জ শহর। যদিও এই ছবি অচেনা নয়। দুর্গাপুজোর আগেই একই অবস্থা হয়েছিল শহরের। সব মিলিয়ে আদৌ কোনো সমাধান হয় কিনা এখন সেটাই দেখার। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।